গতকাল সন্ধ্যায় নিয়ামতপুরে এক দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে, কিন্তু স্বাভাবিক আসানসোল থেকে দমকল আসতে 1 ঘন্টার বেশি সময় লেগেছে। এত সময় দোকানে অনেক ক্ষতি হয়েছে ও এলাকার সাধারণ মানুষ ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকার একটি দমকল স্টেশন করার দাবি নিয়ে সিপিআইএম কুলটি 1 নম্বর এরিয়া কমিটির পক্ষে আজ বিকাল 5টায় নিয়ামতপুর বাজার এলাকায় একটি গণস্বাক্ষর অভিযান কর্মসূচি করা হলো। এতে মুখ্য রূপে উপস্থিত ছিলেন দেও আনন্দ প্রসাদ, সম্পাদক সিপিআইএম কুলটি 1 নম্বর এরিয়া কমিটির সঙ্গে পার্টি নেতা সাগর মুখার্জি, অশোক সাউ, জাবেদ আনসারি, মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরও অনেকেই। দেও আনন্দ প্রসাদ জানিয়েছেন, এই দাবি শুধু আমাদের নয়, তৎকালীন এএমসি ডেপুটি মেয়র তথা তৃণমূল নেত্রী তপসুম আরা এই দাবি তুলে একটি সরকারি জমির সেকশন করেছিলেন, কিন্তু বর্তমানে সেই জমি লুট হয়েছে জমি মাফিয়া দ্বারা। তাই অবিলম্বে কুলটি এলাকায় একটি দমকল বিভাগের দাবি তুলে গণস্বাক্ষর অভিযান করা হলো। আমাদের দীর্ঘদিনের দাবি আছে, নিয়ামতপুর কুলটি এই অঞ্চলে একটা ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপনা করতে। আপনারা জানেন, বর্তমানে যেখানে আসানসোলের বাজারের মধ্যে ফায়ার ব্রিগেডের স্টেশন আছে, সেই স্টেশন থেকে এই চত্বর মানে নিয়ামতপুর, কুলটি, বরাকর, ডিসেরগড়, চিনাকুড়ি, সাঁকতরিয়া, এই গোটা অঞ্চল কভার করা যায় না। এটা একটা অবাস্তব পদক্ষেপ নিয়ে সরকার চলছে। এবং গতকাল নিয়ামতপুরে চেম্বার অফ কমার্সের সভাপতির দোকানে আগুন লাগে, সেখানে গাড়ি আসতে 1.25 ঘন্টার বেশি সময় নেয়। এই সময়কালে যথেষ্ট লোকসান হয়, তার সাথে সাথে এলাকায় সাধারণ মানুষ ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। কিন্তু সরকার এবং শাসক দল কোনো কর্ণপাত করছে না। তাই আমরা জনসাধারণের কাছে গেছি, গণস্বাক্ষর অভিযান চালিয়েছি। এই অভিযান চালিয়ে একটি জ্ঞাপন আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বোস এবং আমাদের পশ্চিম বর্ধমানের ডিএম ওনাদেরকে এই জ্ঞাপনটা দেব। এবং এনাদের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে আপনারা নিয়ামতপুর অঞ্চলে একটি ফায়ার ব্রিগেড স্টেশনের ব্যবস্থা করুন, নচেত আমরা বাধ্য হব মানুষকে সাথে নিয়ে বড় জন আন্দোলন আমরা এইখানে গড়ে তুলব। আর এই গণ আন্দোলন আমাদের গড়ে তুলতেই হবে, কারণ এলাকার সুরক্ষা ব্যবস্থার সাথে কোনো সমঝোতা করা যায় না। আর আপনারা জানেন, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকেও বলতে চাইছি যে দাবিটা শুধু সিপিআইএম পার্টির নয়, এখানে রাজনীতির কোনো বিষয় নয়। তৃণমূলের ডেপুটি মেয়র বিগত বোর্ডে দাবি করেছিলেন যে তিনি জমি স্যাংশন করে দিয়েছেন বিএলআরও অফিসের পাশে। তাহলে যেই স্যাংশন করা জমিটা ছিল, সেই জমিটা কোথায় গেল? তাকে জমি গিলে নিল না আকাশে খেয়ে নিল? সেই জমিটা শাসক দলের মদত পুষ্ট জমি মাফিয়ারা, জমি দালালরা সব জমিটাকে, ভেস জমিটাকে বিক্রি করে দিচ্ছে। আর আজ তারা বলছে যে ফায়ার ব্রিগেড স্টেশনের জন্য জমি পাওয়া যাচ্ছে না। তাহলে তারা হয় জমির ব্যবস্থা করুন, নচেত ইসকোর সাথে কথা বলুন, না তো জমি মাফিয়ারা যে সরকারি জমিটাকে বিক্রি করে দিয়েছে, যা ফায়ার ব্রিগেড স্টেশন করার জন্য ছিল, সেই জমিটাকে তারা উদ্ধার করুক। মোট কথা, নিয়ামতপুর অঞ্চলে ফায়ার ব্রিগেড স্টেশন করতে হবে, নইলে এই গণ আন্দোলনকে আমরা যত তীব্র করা যায় তত তীব্র করার প্রচেষ্টা করব। দাদা, আপনার পরিচয়টা বলুন। দেব আনন্দ প্রসাদ, সম্পাদক, সিপিআইএম পার্টি, কুলটি 1 নম্বর এরিয়া কমিটি।